ভাঙড়ের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ ভাঙড়ে যে বিস্ফোরণের অভিযোগ উঠে আসছে, আইএসএফ অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস তারা বাড়িতে বোমা বাজছিল, সেই বোমা ফেটে যায় এবং যাকে কেন্দ্র করে কিন্তু তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। আইএসএফ বলছে তৃণমূল কংগ্রেস এই ক্ষেত্রে দোষী। তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করছে। বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে এই দাবি করা হচ্ছে আইএসএফ এর তরফে। ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্ত হবে এমনটা জানিয়েছেন কলকাতার সিপি। ভাঙড়ে অশান্তি আর এক্ষেত্রে বিস্ফোরণের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল। ঘটনাস্থলে বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ তৃণমূলের বিরুদ্ধে বোমা বাঁধার অভিযোগ আনছে আইএসএফ, যদিও এই অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিস্ফোরণে একজনের মৃত্যুও হয়েছে এমনটাই দাবি করা হচ্ছে আইএসএফ এর তরফে। এলাকায় তীব্র উত্তেজনা, এই মুহূর্তে এলাকায় বিশাল পুলিশ বাহিনী রয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে এমনটাই জানাচ্ছেন সিপি। যে ছবি দেখতে পাচ্ছেন ভাঙড়ের ছবি, ভাঙড়ে আবার ভয়ের পরিবেশ। ভাঙড়ে বিস্ফোরণ হয়েছে এবং এই বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে এমনটাই দাবি করছে আইএসএফ। কথা বলবো প্রসেনজিৎ সর্দার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, এখন কি খবর পাচ্ছ? কারণ এলাকায় বিশাল পুলিশ বাহিনী গিয়ে পৌঁছেছে, তুমি আমাদেরকে জানাচ্ছিলে। এখন দেখো, এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে যেমন পুলিশ আছে, বিজয়গঞ্জ থানার পুলিশ, পাশাপাশি কেন্দ্র বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে দফায় দফায় বলা যেতে পারে একটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং যেটা আইএসএফ যেটা দাবি করছে যে তৃণমূলের সমাজ বিরোধীরা সেটা তৃণমূলের একটি পুরো বাড়িতে সেখানে বোমা বাঁধার কাজ চালাচ্ছিল, 26-এর ভোটের আগে অশান্তি পাকানোর কাজ করছিল বলে কিন্তু তারা একটা অভিযোগ করছে। এবং এই ঘটনায় বোমের আঘাতে একজনের মৃত্যু হয়েছে বলে এমনই অভিযোগ। এবং আজকে সকালে যখন পুলিশ আসে তখন কিন্তু পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করে, সেখানে বিক্ষোভ দেখায় আইএসএফ এর কর্মীরা। সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করেছে এবং শওকত মোল্লা পরিষ্কার জানিয়েছেন যে রং না দেখে পুলিশ যেন তদন্ত করে। এবং এই ঘটনায় একজনের দেহ পাওয়া গেছে, কলকাতা সিপি বলেছেন দেহ পাওয়া গেছে, তদন্ত হচ্ছে। তবে এখনো পর্যন্ত যে অভিযোগ আইএসএফ এর, সেই অভিযোগ কিন্তু সম্পূর্ণভাবে অস্বীকার যার করেছে। দেহ পাওয়া গিয়েছে সেই ব্যক্তিকে, তার পরিচয় কি কিছু জানিয়েছে পুলিশ এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত দেহ শনাক্ত করা, পুলিশ কিন্তু শনাক্ত করেছে, কিন্তু তার নাম পরিচয় বা কোথাকার সেই ব্যক্তি এবং এই ব্যক্তি কিভাবে মৃত্যু হয়েছে সবটাই তদন্ত যেমন হচ্ছে। পাশাপাশি তাকে ময়না তদন্তে পাঠানো হবে। যে বোমের আঘাতে তার যেমন শরীরের একাধিক অংশে ক্ষতচিহ্ন পাওয়া গেছে, একটা হাত উড়ে গেছে এবং ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে। যে বাড়িটিতে বোমা বাঁধার কাজ চলছিল সেই বাড়ির মালিক কি বলছেন? দেখো, এখনো পর্যন্ত বোমা বাঁধা যে বাড়িতে কাজ চলছিল সেটা তৃণমূলের কর্মীর বাড়ি বলে এমনই অভিযোগ করছে আইএসএফ। তবে পুরো বিষয়টা কিন্তু সম্পূর্ণ এড়িয়ে গেছে তৃণমূলের তরফ থেকে, যে ঘটনাস্থলে কোনো বোমা বাঁধার কাজ চলছিল না, মিথ্যা প্রচার চালাচ্ছে আইএসএফ। মানে সব মিলিয়ে একটা ভোটের আগে একটা তরজা শুরু হয়েছে, যার ফলে এলাকার মানুষজন একটা আতঙ্কিত হয়ে আছে। তুমি জানো যে পঞ্চায়েত ভোটে যেভাবে অগ্নিকর্ম হয়েছিল, সেই বিজয়গঞ্জ থানার যে বিজয়গঞ্জ মাঠে বহু গাড়ি পোড়ানো হয়েছিল, একাধিক যারা রাজনৈতিক দলের নেতাদের কর্মীরা খুন হয়েছিল, সেই জায়গায় আবার সেই বিজয়গঞ্জ থানার মধ্যে পড়ছে বামুনিয়া এলাকা, দক্ষিণ বামুনিয়া। সেই জায়গায় যে একদমই তুমি নজর রাখো। ধন্যবাদ প্রসেনজিৎ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। নওশাদ সিদ্দিকী তার বক্তব্য কি এই ক্ষেত্রে শোনাবো, আইএসএফ বিধায়ক। আর অন্যদিকে শওকত মোল্লা ভাঙড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী, তার বক্তব্যই বা কি শোনাবো। শওকত সাহেব ভাঙড়ে দায়িত্ব পাওয়ার পর থেকেই হিংসা খুন বেড়েছে। বোম তৈরি হচ্ছিল, যে বোমে গণতন্ত্রকে বিপন্ন করা হতো, যেই বোমে আইএসএফ এর মানুষজনকে ক্ষতি করতো, সেই বোম তৈরির সময় তারা একাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, লাশ অনেক লুকিয়ে দিয়েছে ওরা। প্রশাসন যদি নিরপেক্ষ ব্যবস্থা না করে, এনআইএ তদন্তে আসবে, এনআইএকে চিঠি করব, নাকা লাগানো দরকার ইমিডিয়েট ভাঙড়ে। ইভেন নওশাদ সিদ্দিকীর গাড়িও চেক করা দরকার যখন যাচ্ছে আসছে। সাধারণ মানুষের না কোনো ক্ষতি হয় সেই চিন্তা ভাবনা করতে হবে। সাধারণ মানুষের আগে আসতে হবে যে এরকম নটোরিয়াস ক্রিমিনালকে আমরা আগামী দিন ভাঙড়ে ঢুকতেই দেবো না। আমাদের কোনো ক্ষমতা থাকতো, আশা করছি এই কলকাতা পুলিশ, কলকাতা বিজয়গঞ্জ বাজার বলো বা বলো, আমাদের আইএসএফ এর এরকম পারিন্দা এই জায়গা ঢুকতে দিত না ওরা। আমরাও তো বলছি, আমাদের এমএলএও বলছে এনআইএ তদন্ত করুক, আর ওরা একটা প্রমাণ করে দেখুক। আর যে লাশটা পড়েছে, প্রশাসনের কাছে অনুরোধ করবো আপনারা ইমিডিয়েটলি লাশ রিকভারি করুন, তদন্ত করুন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। দেখুন, আইএসএফ এর একজন নেতা আমি বক্তব্য দেখছিলাম, কারিমুল বলে নাম সম্ভবত, বানিয়াড়াতে যে 3 গ্রাম বোমা গত এক সপ্তাহ আগে উদ্ধার হলো, একটা বন্দুক উদ্ধার হলো, এখানে সম্পূর্ণ মেন সাপ্লায়ার এই হচ্ছে কারিমুল। জিরানগাছা ব্রিজের কাছ থেকে যে 28 পিস বোমা এবং তার পরের দিন 70 কেজি বোমার মশলা সহ যে মোটর সাইকেল উদ্ধার হয়েছিল, সেটা হলো এই কারিমুলের ডান হাত। মানে কারিমুলই এই মালগুলো সাপ্লাই দিচ্ছিল সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে। যারা
বোমার আমদানি সাপ্লাই করছে, তারা আমাদের সম্পর্কে বড় বড় কথা বলছে। সব পক্ষের বক্তব্য শোনালাম, আমরা একবার একটুখানি ঘটনাস্থলের দিকে নজর রাখার চেষ্টা করব, কথা বলবো। আমাদের সঙ্গে রনয় রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। রনয়, তুমি কাশীপুর থানা এলাকাতে রয়েছে, বিজয়গঞ্জ বাজারে এই গোটা ঘটনাটা ঘটে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অন্যদিকে আইএসএফ বলছে যে পুলিশ এক্ষেত্রে সঠিক তদন্ত করছে না, তারা এনআইএ তদন্তের দাবি জানাচ্ছেন। কি ছবি এই মুহূর্তে, আপডেট কি? দেখো, ভাঙড় এলাকায় বোমাবাজির ঘটনা নতুন কিছু নয়। এর আগেও দেখা গেছে ভাঙড়ে বোমাবাজির ঘটনা ঘটেছে, গুলি চালানোর ঘটনা ঘটেছে, সেখানে মৃত্যু পর্যন্ত হয়েছে বেশ কয়েকজনের। এই ধরনের অভিযোগ কিন্তু বারংবার এসছে। কিন্তু যেটা আমরা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে গতকাল ভোর রাতে একেবারে আমি যে জায়গায় রয়েছি বিজয়গঞ্জ থানা এলাকার দক্ষিণ বাউনিয়া, এই যে সামনে যে ঘটনাস্থল দেখতে পাচ্ছ, যেটা এখন পুলিশের তরফে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে, এই জায়গায় এমনটাই অভিযোগ যে এখানে বোমা বাঁধা হচ্ছিল, এমনটাই অভিযোগ তৃণমূলের। পাল্টা আইএসএফেরও অভিযোগ করছে যে এখানে তৃণমূলের কোনো এক কর্মী সে এখানে বোম বাঁধছিল এবং বোম বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে অভিযোগ। এবং তৃণমূল যেরকম অভিযোগ করছে আইএসএফের বিরুদ্ধে, আইএসএফও তেমনি পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে। যদিও ঘটনাস্থলে এই মুহূর্তে পুলিশ কর্মীরা রয়েছে, যদি দেখাবো ছবিটা একবার, ক্যামেরাপার্সন গোপাল যে ছবিটা দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ, ঘটনাস্থলে এই মুহূর্তে পুলিশ কর্মীরা রয়েছেন। কারণ এর আগে পুলিশ কুকুর দিয়ে গোটা এলাকা তল্লাশি হয়, বোম স্কোয়াড আসে, অর্থাৎ তদন্ত শুরু হয়েছে ঠিক কী কারণে ঘটনা, এবং বোমা বিস্ফোরণ যদি হয়ে থাকে, যদি কেউ যদি আহত হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি কোথায় গেল, এই প্রশ্নের উত্তরও কিন্তু তদন্তকারী কর্তারা খুঁজছেন। এখানে এলাকার বাসিন্দারা রয়েছেন, আমি দেখতে পাচ্ছি মোবাইলে তারা ছবি করছেন। আপনি এখানকার বাসিন্দা? জি, আমার বাড়ি একটু দূরে। দূরে কি শুনলেন আপনারা এখানে? আমি শুনেছি যে বোম বাঁধা হচ্ছিল এখানে। বোম বাঁধা হচ্ছিল, কারা বোম বাঁধছিল? না, এটা জানি না। আচ্ছা, এই এলাকায় তো এর আগেও বোমাবাজি হয়েছে, সেটা বলতে পারবো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।